আলু চাষকে আরো উন্নত করতে নতুন পদ্ধতি গ্রহণ করেছে ত্রিপুরা কৃষি দপ্তর। নতুনভাবে উন্নত পদ্ধতিতে উন্নত মানের গ্রিনহাউস তৈরি করে ত্রিপুরা কৃষক ও কৃষি কল্যাণ দপ্তরের হর্টিকালচার বিভাগ মূলত নাগিছড়া কৃষি গবেষণা কেন্দ্রে তৈরি করা হয়। এই গ্রিনহাউস উন্নত প্রযুক্তিতে আলুর বীজ তৈরি করে কৃষকদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন বিভাগের অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হর্টিকালচার বিভাগের অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ বলেন, ত্রিপুরা রাজ্যে গুণগত মানের আলুর উৎপাদন হয় না, ফলে বহিরাজ্য থেকে রাজ্যের কৃষকদের উন্নত মানের আলুর বীজ সংগ্রহ করতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সূত্রে রাজ্যের সকল কৃষকদের কথা চিন্তা করে রাজ্য সরকার ইতিমধ্যে একটি পরিকল্পনা গৃহীত করেছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল কৃষকরা কিভাবে উপকৃত হতে পারে এবং রাজ্যে যেন একটি কৃষক বান্ধব পরিবেশ তৈরি করা যায়, তার জন্যই এই পরিকল্পনা। ত্রিপুরা রাজ্যে যে আলু চাষের মূল সমস্যা সেটা হচ্ছে সংস্কৃত বা গুণমান সম্পন্ন আলুর বীজ। কারণ আলুর বীজ উৎপাদন আমাদের ত্রিপুরা রাজ্যে হয় না। ট্রু পটেটো সিড বা আলুর প্রকৃত বীজ উৎপাদন ছাড়া এমনিতেই আলুর বীজ উৎপাদন বাইরে হয়ে থাকে। এখন এই সমস্যাটা ত্রিপুরা রাজ্যের আপামর কৃষকদের। তো কৃষকরা এই আলুর বীজ সংগ্রহ করতে, গুণগত সম্পন্ন বা সংস্কৃত বীজ সংগ্রহ করতে খুব ব্যাগ পেতে হয়। ওই সমস্যাকে মাথায় রেখে ত্রিপুরা রাজ্য সরকার একটা যে পরিকল্পনা ইতিমধ্যে গৃহীত হয়েছে এবং তার সঙ্গে যে কাজটা শুরু হয়েছে সেটা হচ্ছে আলুর এপিক্যাল রুটেড কাটিং দিয়ে সস্তায় এবং কিভাবে অতি কার্যকর রূপে এবং কৃষকদের খুব সহজ কৃষি বান্ধব বা ফার্মার্স ফ্রেন্ডলি একটা প্রযুক্তি যেটা রাজ্যে আমরা আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে টিস্যু কালচারের যে উৎপাদিত যে আলুর চারা তার অগ্রজকাণ্ড বা এপিক্যাল রুটেড কাটিং দিয়ে আমরা এখন পোর্ট্রেটে বসিয়ে সেটা আমরা মাদার বেড তৈরি করছি, যেখানে প্রায় 50,000, এখানে আপনারা দেখছেন যে 50,000 চারা বসানোর জন্য 500 স্কোয়ার মিটার আমাদের ফ্যান প্যাক কুলিং সিস্টেম বা একটা হাইটেক একটা গ্রিন হাউস বা পলি হাউস একটা তৈরি করা হয়েছে সরকারের উদ্যোগে এখানে হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স নাগিছড়াতে। এখান থেকে আজকে আমাদের ভূমি পূজা দিয়ে এটার সূচনা করা হয় এবং আগামী দিনে এখান থেকে যে উৎপাদিত আলুর বীজ হবে সেটা কিন্তু আমরা কৃষকদের মধ্যে বিতরণ করব এবং আমাদের যে লক্ষ্য আগামী 5 বছরে ত্রিপুরা রাজ্যের যে প্রয়োজনীয় সংস্কৃত বা গুণমান সম্পন্ন যে আলুর বীজ রাজ্যের কৃষকরাই উৎপাদন করতে পারবে এবং আমাদের কারিগরি সহযোগিতা এবং টেকনোলজিক্যাল যে সাপোর্ট আছে রাজ্য সরকারের উদ্যোগে সেটা কিন্তু আমরা যেটা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার বা সিপ যেটা লিমা, পেরু, সাউথ আমেরিকায় রয়েছে তার সঙ্গে আমরা যৌথ উদ্যোগে কিন্তু কাজটা করছি। ইতিমধ্যে আমরা উত্তর পূর্বাঞ্চলের আসামে এটা অতি সফলতার সঙ্গে চাষ হচ্ছে, কৃষকরা নিয়ে নিয়েছে এবং মেঘালয়তে এই কৃষকরা নিজেরা নিজের বীজ উৎপাদন করছে এবং নিজেরা বিক্রি করে ওনাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে এবং এই আলুর বীজ উৎপাদনকে একটা ব্যবসা ভিত্তিক রূপ দিয়ে আমাদের দেশে এই যে মেঘালয়ের চাষিরা একটা উদাহরণ তৈরি করতে সক্ষম হয়েছে এবং তদ্রুপ কর্ণাটকে, ব্যাঙ্গালোরে সেম প্রযুক্তিতে ওনারা করছেন। আমরা রাজ্যে চাইছি যে রাজ্যের টাকা রাজ্যেই থাকুক, আলুর বীজ আমাদের কৃষকরা সেই পরিমাণ টাকা পাক এবং তার আয় বাড়ুক এবং অতিরিক্ত মুনাফা পেয়ে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হোক এবং কেন্দ্রীয় সরকারের যে একটা স্লোগান রয়েছে যে দ্বিগুণ করা, সেটা দ্বিগুণ তো হবেই, তার সঙ্গে কৃষকরা নিজে উৎপাদন করতে পারবেন এবং তার যে পার্শ্ববর্তী কৃষক বা নাইবারিং ফার্মার আছে ওনাদেরকেও সাহায্য করতে পারবেন। এই নিয়ে আজকে আমাদের এই এপিক্যাল রুটেড কাটিং বা অগ্রজকাণ্ড দিয়ে যে আলুর বীজ উৎপাদন যে প্রযুক্তি আজকে আমরা করলাম। আজকে শুক্রবার আজকে হলো এখানে নাগিছড়ার এই গ্রিন হাউসে এবং আগামী দিনে এটা কৃষকদের জন্য সহায়ক হবে বলে আমরা সবাই আশা রাখছি।